আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা আলোচনা আসছে। এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু খালেদ মহিউদ্দিনের শোতে গিয়ে বলেছেন যে জামাত, শিবির এবং এনসিপি 50-50 করে 100 সিটের একটা বায়না ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে, এবং এই কোয়ালিশনটা হয়ে গেলে নির্বাচন ডিসেম্বর না, নির্বাচন অক্টোবরের মধ্যেও হয়ে যেতে পারে। আমরা সরাসরি বিপক্ষে যাচ্ছি। আমরা কোনো রকম কোয়ালিশনের পক্ষে আমরা থাকতে চাই না। সংস্কার বলে নানা রকম কিছু তুলে তারা এই যে পিছনে নানা রকমের যে দেন দরবার করছে, আলাপ আলোচনা করছে, নানা রকমের আসন ভাগাভাগির সমঝোতা, নানা রকমের কাহিনী চালু রাখছে, সেটা আমাদের বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্নে প্রচণ্ড রকমের নেগেটিভ একটা কাজ। কোটা বিরোধী মুভমেন্ট, সেখানে কোটার ব্যবস্থা করা হচ্ছে। মেধাভিত্তিক সমাজের ব্যবস্থা যে একটা মুভমেন্ট ছিল, সেখানে মেধাহীনতার দিকে আমরা যাচ্ছি। ব্যালট পেপারে যদি আমরা 3টা দল যদি 3জন প্রার্থী না দিয়ে যদি একজন প্রার্থী, তার আমাদের হাতে কী অপশান থাকে? কোনো অপশান থাকে না। সেই প্রার্থী অটোমেটিক জিতে আসে। হাসিনা সরকার 17 বছর যেটা করেছে, বাংলাদেশের 54 বছরের সংস্কৃতিতে সেটা আমাদেরকে সেভাবেই দেখিয়েছে। সুতরাং আমরা বলতে চাই যে বাংলাদেশে নতুন পরিবর্তন যদি আনতে হয়, আমাদের যে বিচার বিবেচনা সেগুলোকে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের জন্য যে বিচার বিবেচনা সেগুলোকে মূল্যায়ন করতে হবে। এই ধরনের কোয়ালিশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কোনোভাবেই এগ্রি করবে না, সেটা আমরা বিশ্বাস করি। 17 বছর তাকে সেটা শিখিয়েছে, 17 বছর তাকে সেটা শেখানো উচিত। বেগম খালেদা জিয়া তাকে সেটা শেখানো উচিত, জিয়াউর রহমান তাকে সেটা শেখানো উচিত। আমরা আশা করব তিনি, তার মন্ত্রী পরিষদ, তার উপদেষ্টা পরিষদ, তার যে পরামর্শক, তিনি কখনোই কোয়ালিশনে যাবেন না। ব্যালটে তিনি সবার ওপেন রাখবেন, সবার জন্য। সরকার হওয়ার পরে তিনি কোয়ালিশন করতে পারেন, কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে সেভাবে নিশ্চিত, কিন্তু সেটার সুবিধা তিনি অন্য কাউকে দিতে যাবেন না। এই অবস্থা বাংলাদেশের সাথে প্রতারিত করে তিনি সেই কাজটা করতে পারেন না, করা উচিত না। 17 বছর বা তার যে বয়স 50, 55, 60 বছর, তিনি তাকে কি শিখিয়েছে? তার বাবা মা, আপসীর নেতৃত্ব, মহানায়ক, তাদেরকে কি শিখিয়েছে? আপোষ করা যাবে না, আপোষ করা যাবে না। বাংলাদেশ প্রশ্নে কোনো রকম আপোষ করা যাবে না, সমঝোতা করা যাবে না, দেশবাসীর সাথে প্রতারণা করা যাবে না। সেই জন্যই তারা বাংলাদেশের এত জনপ্রিয় দল। তা না হলে তাদের সাথে বিএনপির পার্থক্যটা, আওয়ামী লীগের পার্থক্য কোন জায়গাতে পার্থক্য থাকলো? খুব বেশি পার্থক্য থাকে না। জনগণের জন্য কাজ করে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে অব্যাহত রেখে রাজনীতি করে যেতে হবে। অন্য কোনোভাবে রাজনীতি করতে গেলে জনমানুষ সেটা দেখে ফেলবে এবং জনমানুষ আস্থা তুলে নেবে, এবং সুশীল সমাজ তাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা যেমন এখন প্রশ্নবিদ্ধ করছি, বিএনপিকে প্রশ্নবিদ্ধ হতে আমরা চাই না। বিএনপি প্রশ্নবিদ্ধ হোক, সেটা আমরা চাই না। বিএনপি আপোষহীন ছিল, আপোষহীনই থাক। বিএনপি গণতন্ত্রের মা হিসেবে ছিল, গণতন্ত্রের মা হিসেবে থাক। বিএনপি মহানায়ক ছিল, সেই মহানায়কই থাক। গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশে জনগণের ভয়েস শোনা যাক, বাংলাদেশে মেধাভিত্তিক, যোগ্যতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটুক। এই হচ্ছে আমাদের প্রার্থনা। ভালো থাকবেন সবাই।